টার্নিং পয়েন্ট কিন্তু খারাপ দিকে কেউ মিন করে না, ওটা বলে যে ক্ষতি হতে পারে, ধ্বংস হতে পারে, গোলমাল বাড়তে পারে। যখনই বলে যে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে, আপনাকে ধরতে হবে যে এটা একটা পজিটিভ ইন্ডিকেশন। ডেমোক্রেসির এই ধরনের ডিবেটের লাভ, যদিও ব্যর্থ সংলাপের বহু উদাহরণ আছে, কিন্তু সাধারণত সামথিং কামস আউট অফ দ্যাট, হয় এটা। সেই জন্য আমি একটা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করি সাধারণভাবে। এই যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখান থেকে অনেকেই বলছেন যে রাজনীতিতে মোড় ঘুরে যেতে পারে, যে বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটি টানাপোড়েন আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করে আসছি। সেই টানাপোড়েন কি আপনার মনে হয় যে এই বৈঠকের মধ্যে দিয়ে আসলে কমে যেতে পারে, বিশেষত যখন নির্বাচনের সময় নিয়ে একটা দ্বন্দ্ব আছে এবং প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করেছেন এবং বিএনপি সেখানে একদম স্পেসিফিক ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে? এরকম করে না, এইসব প্রশ্নের জবাব দেওয়া মুশকিল। কেন আপনি স্পেকুলেটিভ আনসার করবেন? তো রিপোর্ট যা এসছে কোনোটাই অথরিটেটিভ রিপোর্ট না। ইভেন ওইখানে আমাদের যে গভর্নমেন্টের প্রতিনিধি আছে, ইউনুস সাহেব বা তার যে স্টাফ, তারা কিন্তু অফিসিয়ালি বলে নাই যে এই টাইমে এই তারিখ এটা ফিক্স। আমি একটা ইয়েতে দেখলাম, ফেসবুকেই দেখলাম, শফিক সাহেব প্রেস সেক্রেটারি, উনি বলেছেন যে আমরা এখনও ডেফিনিট না, তবে হবে বলে মনে হচ্ছে, এরকম একটা সময়। উনি কেন এরকম বলেন জানি না, কারণ তার আগে তার বক্তব্য ছিল যে আমরা এই সম্পর্কে ঠিক জানি না আইটিনারি কী আছে। আমি এটা ধরছি যে এই বৈঠকটা হবে, ধরছি এই কারণে যে এত দীর্ঘকাল প্রবাসী একজন নেতা, তাও এত বড় একটা দলের নেতা, উনি যদি তার ইন্টারভিউ চান, তাহলে প্রফেসর ইউনুস এটা ডিনাই করবার কথা না। এবং দুইজন মিলে যদি কথা বলেন, তাহলে তারা তো আর ঈদ নিয়ে আলোচনা করবে না, তারা পলিটিক্স নিয়ে কথা বলবে এবং ডেফিনেটলি সামনে ইলেকশন, এইটা নিয়ে কথা বলবে। কথা বললেই ডেমোক্রেসির এই ধরনের ডিবেটের লাভ, যদিও ব্যর্থ সংলাপের বহু উদাহরণ আছে, কিন্তু সাধারণত সামথিং কামস আউট অফ দ্যাট, হয় এটা। সেই জন্য আমি একটা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করি সাধারণভাবে। আর যেটা আপনি রেফার করলেন না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফালতু কথা তো বলেন না। উনি যখন বলছেন যে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে, টার্নিং পয়েন্ট কিন্তু খারাপ দিকে কেউ মিন করে না, ওটা বলে যে ক্ষতি হতে পারে, ধ্বংস হতে পারে, গোলমাল বাড়তে পারে। যখনই বলে যে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে, আপনাকে ধরতে হবে যে এটা একটা পজিটিভ ইন্ডিকেশন। তো দলের সাধারণ সম্পাদক বলছেন যে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে, আমি এটাকে পজিটিভলি দেখছি এখন পর্যন্ত।